স্ত্রী হলো জননী, স্ত্রী হলো শক্তি, স্ত্রী হলো সত্য, স্ত্রী ধর্ম, স্ত্রী যেমন সম্মান, স্ত্রী তেমন সংস্কারও। সেই জন্য স্ত্রীকে যখনই দমন বা অপমান করা হয়, তা শুধু স্ত্রীর অপমান নয়, তা সত্য, সংস্কার আর ধর্মের অপমান। এক ছিল রাজা অজিত বরণ, যার দৃষ্টিতে স্ত্রীলোকের কোনো স্থান ছিল না। স্ত্রীকে সে কেবল ভোগের বস্তু মনে করত। মহারাজা অজিত বরণের, 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 মহারাজা অজিত বরণের। সারথি, এই তিনজন মহিলাকে আমার খুব পছন্দ হয়েছে। সেই জন্য আজকের পর এরা আমার রঙ্গশালাতে শোভা বাড়াবে। এমন অনর্থ করবেন না মহারাজ। আমার বৌমা আমার বাড়ির মান সম্মান। বৌমা যদি রঙ্গশালায় নৃত্য করে, সেই অপমান সহ্য করতে পারবো না। মহারাজা, আমার মেয়েকে ছেড়ে দিন। কালকে ওর বিবাহ। যদি আমার বাড়ি থেকে কাল ওর বিয়ে না হয়, তাহলে আমি ওর মৃত মাকে কি উত্তর দেব? যে আমি আমার মেয়ের কন্যাদানের বদলে আমি ওকে রাজার রঙ্গশালাতে রেখে এসেছি। মহারাজ, এই কন্যা একজন সাধিকা। এর সারা জীবন ভগবানকে সমর্পণ করেছেন। এখন একে সাধারণ জীবন যাপন করবার জন্য জোর করাটা অনেক বড় পাপ হবে। পূজারি, ব্যাস। আর একটাও কথা নয়। ভুলে যেও না, মহিলারা মান সম্মানের অধিকারী হয় না। ওরা কেবল ভোগের বস্তু হয়। ওরা কেবল ভোগের বস্তু হয়। ওরা কেবল ভোগের বস্তু হয়। মনে থাকে যেন, মহিলাদের পূজা অর্চনা করার কোনো অধিকার নেই। ওদের শিক্ষা গ্রহণ করার কোনো অধিকার নেই। মহারাজ অজিত বরণ,
রাজন, রাজার প্রথম ধর্ম হলো যে সে পিতার মতো নিজের প্রজাদের রক্ষা করবে। কিন্তু আপনি তো রাক্ষস হয়ে নিজেরই প্রজাদের ভক্ষণ করছেন। এটা অধর্ম, অন্যায়, অত্যাচার। রাজন, চুপ করো। একজন নারী হয়ে তোমার এত বড় দুঃসাহস, আমারই সম্মুখে দাঁড়িয়ে আমাকেই জ্ঞান দিচ্ছ তুমি? নারীর ক্রোধকে ভয় পান রাজন, নারীর ক্রোধকে ভয় পান। যেন এমন না হয় যে এই নারী শক্তি আপনার এই পুরো সাম্রাজ্যের বিনাশ ঘটায়। আপনি হয়তো এটা জানেন না যে যদি কোনো নারীর সহ্যের বাঁধ ভেঙে যায় তাহলে তার চেয়ে বড় যোদ্ধা আর কেউ হয় না। নিজের চোখ থেকে ভ্রমের প্রলেপ সরিয়ে দিন রাজন, সত্য আপনি নিজেই দেখতে পাবেন। হ্যাঁ হ্যাঁ, এটা অন্যায়। মহারাজকে নিজের অত্যাচার বন্ধ করতে হবে। সেনাপতি, দাঁড়িয়ে কি দেখছো? এদের সবাইকে চাবুক মেরে এখান থেকে বের করে দাও। এদের আমার শক্তি আর আমার মহত্বের সাথে পরিচয় করাও। সৈনিকরা, এদের বাইরে বের করে দাও। চলো। রাজন, এবার তো তোমার অত্যাচার সমাপ্ত হবেই। এবার তো তোমার অত্যাচার সমাপ্ত হবেই। এবার তো তোমার অত্যাচার সমাপ্ত হবে। হ্যাঁ, অন্যায়, এ ভয়ঙ্কর অন্যায়। এই মহিলার আওয়াজে এমন কিছু রয়েছে যা আমার সত্তাকে সংকটে ফেলতে পারে। মনে রেখো, আমি তোমাকে এমন অবস্থা করব যেটা কখনো স্বপ্নেও ভাবনি। আর সাধারণ মানুষ তোমার দিকে পাথর ছুঁড়ে ছুঁড়ে তোমাকে চুপ করিয়ে দেবে। রক্ষা করুন মা, রক্ষা করুন আমাকে, রক্ষা করুন, রক্ষা করুন আমায়। মা, আমায় রক্ষা করুন মা। মা, রাজার ওই সৈনিক আমাকে রঙ্গশালায় নিয়ে যেতে চায় মা। ভয় পেও না বোন, তুমি আমার আশ্রমে সম্পূর্ণ সুরক্ষিত। কালকের সূর্য ওই অজিত বরণের অত্যাচার আর পাপ সমাপ্ত হওয়ার পরেই অস্ত যাবে। মা, মা, আমার খুব খুব ভয় করছে মা। আপনি আপনি এক মুহূর্ত আমায় যেন কাজ ছাড়া করবেন না। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি বোন। আজ রাতে তুমি আমার এই কুটিরেই বিশ্রাম করো। আপনি ধন্য মাতা। মা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত আপনারা যাকে সতী ভেবে পুজো করতেন, আজকে তার বাস্তবিকতার সঙ্গে আমি আপনাদের পরিচয় করাবো। মহারাজ, এটা আমাদের আশ্রম, আর এই পবিত্র আশ্রমে আপনার মতো পাপীর কোনো স্থান নেই। চুপ করো পাপী। আমরা সব জানি যে তুমি এই পবিত্র বস্ত্রের পিছনে কি ব্যভিচার করছো। আজ এই প্রজাগণের সামনে তোমার সত্যিটা তুলে ধরবো। বলো, তোমার কুঠিরে কে আছে? আমার এই কুটিরে আপনার অত্যাচারের জলজ্যান্ত প্রমাণ রয়েছে। বাইরে ডেকে আনো ওকে। বোন, বাইরে এসো।
আপনারা সবাই ও সত্যি দেখলেন তো? না, এসব মিথ্যে। আমি এই পুরুষকে চিনিও না। এসব মিথ্যে। আর কোনো কথা নয়, এই পুরুষটা তো তোমাকে নিশ্চয়ই চেনে, তাই না? বলো, তোমার আর এই মহিলার কি সম্পর্ক? মহারাজ, এতে আমার কোনো দোষ নেই মহারাজ। আমি তো ওনার কথা অনুযায়ী এনার সেবা করতে এখানে আসি মহারাজ। বিশ্বাসই হচ্ছে না যে উনি এইরকম করতে পারেন। সৈন্যরা, ধরে ফেলো ওকে। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে বলছি। কালকে সমস্ত ছাড়ো। প্রজার সামনে পাথর ছুটতে ছুটতে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। নিয়ে যাও ওকে। আমি কিচ্ছু করিনি, আমি নির্দোষ। ছাড়ো আমাকে, ছাড়ো। ছাড়ো আমাকে, ছাড়ো। ছেড়ে দাও আমাকে। রাজা, আজ তুমি এমন এক ভয়ঙ্কর অপরাধ করলে যার জন্য তুমি ক্ষমা চাওয়ারও সুযোগ পাবে না। তুমি একজন স্ত্রীকে ব্যভিচারিণী বলেছ। যখন একজন স্ত্রীর ওপর এই অভিযোগ আসে, সে জীবিত থেকেও মৃত হয়ে যায়। তার মনে যে দুঃখ, বেদনা আর অপমানের মেঘ জমে, তাকে কোনোভাবেই ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু রাজা, এবার তোমার ওপর আমার ন্যায় চক্র শুরু হবে। অতুলনীয়। চমৎকার, চমৎকার। একজন সিদ্ধ পুরুষ আমার রঙ্গশালাতে। বলুন আমাকে, আমি আপনাকে কি সাহায্য করতে পারি? রাজা, সেবা তো আমি আপনার করতে এসেছি। আমি এই রাজ্যে ভ্রমণ করতে এসেছিলাম। আমি জানতে পারলাম যে এখানের রাজা গভীর বিপদের মধ্যে রয়েছেন। তাই আমি এখানে এলাম। বিপদ? আর তাও আমার উপরে? আমি ঠিক বুঝতে পারলাম না। রাজা, মিথ্যেকে সত্যি করে প্রজাদের তো ভুল বোঝালেন, কিন্তু যখন আসল সত্যিটা প্রজাদের সামনে আসবে, তখন আপনি কি করবেন? মিথ্যে? কিরকম মিথ্যে? যা বলার আপনি আমাকে সরাসরি বলুন। সেই মিথ্যে রাজা, যার দ্বারা একজন পবিত্র সাধ্বীর জীবন আপনি কলঙ্কিত করেছেন। সেই মিথ্যা, যা দিয়ে একজন স্ত্রীর কপালে আপনি কলঙ্কের টিকা এঁকে দিয়েছেন। এসব আপনি কি বলছেন মহাত্মা? রাজা, আমি বহু বছর তপস্যা করেছি আর অনেক সিদ্ধি লাভও করেছি। আমার কাছে কোনো কিছু গোপন হয় না। আসুন, আপনাকে আপনার মিথ্যার
সত্যতা জানাই। আপনি সত্যিটা দেখে এত ভয় পাবেন না। আমি আপনার হিতের জন্য এসেছি, ক্ষতির জন্য নয়। আজ আপনি একজন সাধ্বীকে অপমানিত করেছেন, কাল আপনার সামনে দ্বিতীয় সাধ্বী দাঁড়িয়ে পড়বে। আজকে প্রজারা চুপ আছে, কিন্তু কাল তারা চুপ থাকবে না। রাজা, আপনার সবকিছু এবার শেষ হতে চলেছে। তাহলে মহাত্মা, আপনি এখন বলুন আমি কি করব? রাজা, আপনার এখন এক মন্ত্রমুগ্ধকর শক্তির প্রয়োজন রয়েছে, যার ফলে কেউ আপনার বিরোধিতা করবে না। তার কারণে আপনাকে আনন্দবনে যেতে হবে, কঠোর তপস্যা করতে হবে। যখন আপনি সেই শক্তি লাভ করবেন, আপনি সবাইকেই বশীভূত করতে পারবেন। মহাত্মা, আমি আজই আনন্দবনে যাব। একটু দাঁড়ান রাজা, এই হলো আনন্দবন। কিন্তু আর আমি আগে যেতে পারবো না। যে ওই শক্তি প্রাপ্ত করতে চায় তাকে ওই বনের মধ্যে একা যেতে হবে। আপনাকে ওই জায়গায় বসে আপনার মনের কামনা 108 বার উচ্চারণ করতে হবে। মন্ত্র জপ করা হয়ে গেলেই আপনি সেই শক্তি লাভ করবেন রাজা। যান। রাজা, এখন তুমি আমার মায়াজালে সম্পূর্ণরূপে জড়িয়ে পড়েছ।
এটা আমি একজন স্ত্রী কি করে হয়ে গেলাম? মহাত্মা! মহাত্মা! শুনুন, আপনারা কি এখান দিয়ে কোনো মহাত্মাকে যেতে দেখেছেন? সুন্দরী, তোমার কোনো মহাত্মার নয়, আমাদের প্রয়োজন। এসব আপনারা কি করছেন? এগুলো পাপ! ছেড়ে দিন আমাকে! তুমি কি জানো না যে তোমাদের মহারাজ কি বলেছেন? ভুলে যেও না, মহিলারা মান সম্মানের অধিকারী হয় না, ওরা কেবল ভোগের বস্তু হয়। মহারাজ বলেছেন যে স্ত্রী জাতি কেবল ভোগের বস্তু। ছেড়ে দিন আমাকে! না, আমাকে ছেড়ে দিন! ছেড়ে দিন আমাকে! রাজা, পাপ! আজ তুমি সেটাই ভোগ করছো যে নিয়ম তুমি নিজেই বানিয়েছো। ভগবানে দয়া করে আপনি ছেড়ে দিন আমাকে! না! আজ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, আমাকে! যখন কোনো স্ত্রীকে ভোগ্যবস্তু বলা হয় হাত জোড় করছি! তখন তার কতটা কষ্ট হয়। ছাড়ুন আমাকে! না! না! ছেড়ে দিন! ছাড়ুন আমাকে! ছাড়ুন আমাকে! আহ! মহাত্মা! মহাত্মা! আপনি ঠিক সময় এসেছেন, না হলে আজ এরা সবাই... রাজা, এরা তো আপনারই আদেশ পালন করছে। আপনি বলতেন তাই না যে স্ত্রীলোক শুধুমাত্র ভোগের বস্তু? ভুলে যেও না, মহিলারা মান সম্মানের অধিকারী হয় না, ওরা কেবল ভোগের বস্তু হয়। কিন্তু মহাত্মা, এগুলো আমার সঙ্গে কেন হলো? আমি একজন নারী হয়ে গেলাম। মহাত্মা, আমাকে এই বেশ থেকে বার করুন, দয়া করে বার করুন। এর একটাই উপায় আছে রাজা। এই পাশের গ্রামে শিবের মন্দির আছে, সেখানে গিয়ে তার আরাধনা করো। হতে পারে হয়তো আপনি মুক্তি পেলেন। কেননা ভোলা মহেশ্বর খুবই দয়ালু। মনে থাকে যেন, মহিলাদের পূজা অর্চনা করার কোনো অধিকার নেই। একজন স্ত্রী হয়ে এই মন্দিরে আসবার তোমার সাহস কি করে হলো? তুমি জানো, একজন স্ত্রীর মন্দিরে পুজো পাঠ করবার কোনো অধিকার নেই। এটা আমাদের মহারাজার আদেশ। তাও তুমি এই মন্দিরে প্রবেশ করে এই মন্দিরকে অপবিত্র করে দিয়েছো। এর জন্য তোমার শাস্তি পেতে হবে। হুম। না, আমায় ছেড়ে দিন! না! আহ! আজকের পর থেকে তুমি কখনো কোনো মন্দিরে এই হাত দিয়ে পুজো করতে পারবে না। না!
রাজা, কোনো স্ত্রী পুজো করতে পারবে না এ নিয়ম তোমারই তৈরি। আজ তুমি নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমার এই নিয়মে একজন স্ত্রী কতটা কষ্ট পেয়েছে। প্রধান মশাই, এই রাস্তাটা রাজধানীর দিকে যায়? রাস্তা? তোকে সব রাস্তা বলবো। তোকে খুব ক্লান্ত মনে হচ্ছে, চলে আয়, একটু বিশ্রাম নিয়ে নে, কিছু খেয়ে দে নে। আয় আয় আয়। আরে তুই কেন ভাবে দাঁড়িয়ে থাকবি নাকি? আরে যা গিয়ে খেয়ে আয়, যা যা খেতে যা, যা যা। এসো দেবী, ভেতরে গিয়ে একটু বিশ্রাম করে নাও, এসো। এসো সবাই, এসো এসো সবাই, শোনো, আজ এই বদমাইশ লোকটার আসল চেহারা তোমাদের সবাইকে দেখাবো। আরে এই বদমাইশ, বাইরে বেরিয়ে আয়, আজ তোকে আমরা ছাড়বো না। মারো ওকে। আরে গ্রামবাসীরা, এই পাপী মহিলা আমার বাড়িতে খাবারের বাহানা করে ঢুকেছিল আর আমাকে ওর জালে ফাঁসিয়ে আমার সর্বস্ব লুট করতে চেয়েছিল এই মহিলা। আরে গ্রামবাসীরা, মারো একে, মারো, এইরকম চরিত্রহীন মহিলাকে মারো, তোমরা মারো। আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমি ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। গ্রামবাসীরা, পাথর ছুঁড়ে মারো ওকে, মারো মারো ওকে। দাঁড়াও, একে এই অবস্থায় ছেড়ে দাও, এখন তো নিজে থেকেই মারা যাবে। চলো। আরে দিদি, দিদি, কি হয়েছে তোমার? তোমার অবস্থা তো খুব খারাপ মনে হচ্ছে। চলো দিদি, চলো। মা খুব খিদে পেয়েছে, কিছু খাবার এনেছো? হ্যাঁ সোনা আমার, এনেছি, একটু অপেক্ষা করো। না মা, খুব খিদে পেয়েছে। বাচ্চারা এসব কি করছো? তোমরা কি ভুলে গেছো তোমাদের মা তোমাদের কি শিখিয়েছেন? বাড়িতে আসা অতিথিকে আগে অভ্যর্থনা জানাতে হয়। নাও, প্রণাম করো ওনাকে। প্রণাম মাতা। চলো দিদি।
দিদি তুমি এখানেই বসো, আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। বাড়িতে আসা অতিথি ভগবানের রূপ হন, তাই সবার আগে ওনাকেই খাবার দিতে হয়। নাও দিদি। আরে বৌমা, এটা কি? নিজের জন্য খাবার বাড়লে না? আমাকে শেঠের স্ত্রী প্রাসাদেই পেট ভরে খাইয়ে দিয়েছেন, আমার আর খিদে নেই। আপনারা খেয়ে নিন, আমি ওনাকে খাইয়ে আসছি। আমি তোমাকে বলেছি না, তোমার এভাবে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নেই। তুমি খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। আজ আমি বুঝতে পারলাম যে একজন স্ত্রী কতটা সহনশীল, কর্তব্যরত আর মহান হয়। রাজা, আপনার চোখের জল দেখে মনে হচ্ছে যে একজন স্ত্রীর পবিত্রতা আর তার মহানতা আপনি বুঝতে পেরেছেন। আজ আপনি বুঝতে পেরেছেন যে স্ত্রী হলো দুর্গা, স্ত্রী হলো সতী, স্ত্রী হলো লক্ষ্মী, আর স্ত্রী হলো সরস্বতী। স্ত্রী একাধারে মা, একাধারে বোন, একাধারে পত্নী। স্ত্রী চাইলে কারোর জীবনকে স্বর্গ করে তুলতে পারে, আর সে বিমুখ হলে কারোর জীবনকে নরক করে তুলতে পারে। রাজা, এবার আপনি বুঝতে পেরেছেন যে স্ত্রীর মাহাত্ম্য কি। এবার আপনি পুরুষ রূপে জীবনের শ্রেষ্ঠ সময় কাটাবেন। সৈন্যরা ধরে ফেলো ওকে। ছাড়ো আমাকে, ছাড়ো, ছাড়ো আমাকে বলছি। কালকে ছাড়ো। সমস্ত প্রজার সামনে পাথর ছুটতে ছুটতে ওকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মারো একে।
মহারাজ, এটা আপনি কি করলেন? এই এই পাপী মহিলার জন্য আপনি এই আঘাত নিজের গায়ে নিয়ে নিলেন? না, পাপী উনি নয়, পাপী তো আমি। আমি ওনার উপরে মিথ্যে অপবাদ দিয়ে ওনাকে অপমান করেছি। শাস্তি আমার পাওয়া উচিত, ওনার নয়। এটা আমার দুর্ভাগ্য ছিল যে আমি মহিলাদের বাস্তবিক রূপ, যেটা হলো প্রেম, শ্রদ্ধা, দয়া, ত্যাগ তথা ন্যায়ের প্রতীক এনারা, সেটা কখনো আমার চোখেই পড়েনি। আমি শুধু মহিলাদের অপমানই করে গেছি। সেই জন্যে এখন আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে চাই। আর আজ থেকে এই যে মহিলা দাঁড়িয়ে আছেন, ইনি আজ থেকে আমাদের রাজ্যের ধর্মাধিকারী হবেন। তাহলে বলো, ধর্মাধিকারী সাত্ত্বিক ধর্মিনী মাতা, সাত্ত্বিক ধর্মিনী মাতা, সাত্ত্বিক ধর্মিনী মাতা। রাজা, এখন তুমি স্ত্রীলোকের পীড়া আর তার মনের সব ব্যথা অনুভব করতে পারছো। আজ তুমি এই সৃষ্টির দ্বিতীয় সাক্ষাৎ রূপ স্ত্রীকে সেই সম্মান দিয়েছ যা তার প্রাপ্য। তোমার কল্যাণ হোক।